গুড আফটারনুন এভরিবডি। আমি আজকে আগে বেসনটা মেখে রাখছি। আজকে আমার অনেক দিন পরে মনে হলো অনেক দিন স্ন্যাক্স কিছু করিনি, চায়ের সাথে কিছুটা স্ন্যাক্স করলে ভালো হয়। তা আমি আজকে এই লঙ্কার বাজারে গিয়েছিলাম, তা এই লঙ্কাগুলো দেখলাম, তো আমি ভাবলাম এই লঙ্কার বেসন ভাজা করলে কেমন হয়। তা দেখতে পাচ্ছেন এই লঙ্কার বেসন ভাজা আমি করব আজকে। তার আগে একটু বেসনটা হ্যাঁ লঙ্কার বেসন ভাজা করব, তাই ঠিক করেছি। অনেক দিন এগুলো হয় না, তাই জন্য এটা করবো। তা এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে দেওয়ার জন্যে। তা আমি তাই বেসন আমি 3/4 কাপ আমি বেসন নিচ্ছি। আরেকটু নিলে বলে ভালো হয়, 3/4 1 কাপই আপনি নিন। যদি থাকে তখন অন্য কিছু করে নেবেন। আমি 1 কাপই বেসন নিচ্ছি। তার সাথে রাইস ফ্লাওয়ার আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ নিচ্ছি। তাহলে 1 কাপ, এই কাপের 1 কাপ আমি বেসন নিলাম, আর রাইস ফ্লাওয়ার নিলাম এই টেবিল স্পুনের 1 চামচ উপর করে। আচ্ছা, এবার আমি এর সাথে একটু নুন একটু এরকম 1/4 চামচ নুন নিলাম। একটু আপনি চিনিও একটু দেবেন, একটু চিনি দিলাম 1/4, যেরকম নুন দিলাম সেরকম চিনিও দিলাম। আর তার সাথে এটা প্রথমে একটু বিট করে নেবেন, করে বিট করে নিলে পরে যদি বেসন লাগে তখন আবার বেসন দিয়ে আবার রাইস ফ্লাওয়ার দিয়ে কিন্তু আবার করতে হবে। এটা একটা আন্দাজ করে আমি করলাম। তার সাথে আপনি একটু তেল দেবেন, একটু তেল দেবেন, একটু তেল দিলেন 1/4 টিস্পুন, চায়ের চামচ 1 চামচই ধরুন তেল দিলেন। তেলটা হাত দিয়ে একটু মাখলে ভালো হয়, আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। তাহলে দেখবেন একটু মুচমুচে হবে, খেতেও ভালো হবে। ভালো করে একটু মেখে নেবেন, সব দিকে যেন যায়। 1 চামচ, চায়ের চামচের 1 চামচ আমি তেল দিলাম। এবার একটু জল নেব, হাত দিয়ে মাখলে ভালো হবে বলে আমি একটু মাখতে, তবে বিট করতে হবে আপনাকে একটু। দেখেছেন, বেশি এবার ঘন না, বেশি পাতলা না, মনে করে করে আপনি একটু ফ্রিজে রেখে দিতে পারেন। বিকেলবেলা আপনার আফটারনুনে করে আমি এখন 4টে 4:30 বাজে আমি করে রাখলাম, একটু 5:30টার সময় 1 ঘন্টা পরে আমি করব। এবার একটু পিট করবেন, এটা হাতে দিয়ে ভালো করে করে নিলাম প্রথমে, তারপরে একটু বিট করতে হবে, তারপরে আপনি একটু বিট করবেন, বিট যত করবেন ভালো। দু 3 মিনিট আপনি বিট করুন, যত 5 মিনিটও যদি বিট করেন, বিট যত করবেন তত ভালো।
দেখেছেন নুন করেছি। এর মধ্যে হলুদ টলুদ আমি কিছু দিইনি, নুন, একটু মিষ্টি, একটু নুন, একটু তেল আর যে মাপে দিয়েছি সেরকমভাবেই দেবো। আমি 1 কাপ, ওই বড়ো কাপে 1 কাপ দিয়েছি আর বেসন দিয়েছি। আর এটা বিট করা হয়েছে আমার মোটামুটি। আরেকবার যখন বের করবেন আরেকবার বিট করবেন এরকম। আমি নিচ্ছি, চিমটে দিয়ে করব, ভাগে কাটবেন। এইটা 4 ভাগে কাটবেন, তাহলে জিনিসটা যাবে ভেতরে। একটু নুন নিয়ে মেখে দেবেন। এখন করবেন না নুন মাখাটা, যখন করবেন তখন কিন্তু কেটে রাখতে পারেন আপনি, তখনও কাটতে পারেন। আমি কেটে রাখলাম, 4 ভাগে নুন করে কেটে রাখবেন। জিনিসটা ভেতরে যাবেও, খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে একটু নুন, বেশি না, একটু নুন দেবেন। আর একটু সামান্য একটু কাশ্মীরি, 1 চিমটে একটু কাশ্মীরি চিলি পাউডার একটু দিবেন, জাস্ট একটা গন্ধটাতে কোনো একটা গুড স্মেল আসে, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু কোনো হলুদ টলুদ কিচ্ছু দরকার নেই। ভালো করে মেখে নিচ্ছি। তেল বসিয়ে দিয়েছিলাম, এটা ভালো করে টিপ করে আস্তে করে তুমি কম আঁচ, বেশি আঁচ করবেন, পরে একটু কমিয়ে দিতে পারেন। 2টো করে দেবেন, বেশি দেবেন না একসঙ্গে, 2টো করে দেবেন। একটু যদি এখানে দিয়ে দেবেন এরকম করে, আঁচটা কমিয়ে দেবেন। তুমি বাড়িয়ে দেবে, তারপরে কমিয়ে দেবে। করে একটু বাড়িয়ে দিন, 2টো বেশি দেবেন না। আমি যদি মনে করেন একটা করে দেবেন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর
মাঝে মাঝে একটু একটু বিট করে নেব।